It really tastes good. Juicy, you say? Look at the pasta. How beautiful it's looking. পাস্তাটা itself অনেক মজা হয়েছে। আমি এখন রান্না করবো পাস্তা। এখন বাজে হলো গিয়ে রাত 4টা অলমোস্ট। আমার চুলা জ্বালানোর একটা স্পেশাল টেকনিক আছে, স্টাইল আছে। ওকে, oh shit, oh man. This time is correct, yo. Woo, woo. আমরা বেশি ফাইজলামি করা ঠিক না। তো আমরা পানি নিয়ে নিছি, একটু সয়াবিন তেল দিয়ে দেবো সো দ্যাট পাস্তাগুলা সেটা লেগে না যায়। খুব বেশি দেওয়ার প্রয়োজন আছে এরকম না বিষয়টা, সরি, অল্প একটু দিলেই হয়। সাথে দিব হলো একটু লবণ সো দ্যাট এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। Enough. So as you can see, পানিটা বয়েল হইতেছে। This is the perfect time to put pasta on it. মোটামুটি অর্ধেকটা রান্না করে ফেলবো আর কি। তো এটাকে আমি এখন একটু বয়েল হতে দিব অ্যান্ড এটাকে আমি ওই চুলা দিয়ে দিব। আর এটার মধ্যে আরেকটি স্পেশাল জিনিস রান্না করবো। লেটস গো। প্রথমে কি করব, আমি যে এই পাস্তাটা সিদ্ধ করে দিয়েছি সেখান থেকে কিছুটা পানি নিয়ে, সিদ্ধ হওয়া পানি থেকে সেটা পানি আমি এখানে নিয়ে নিব। ঠিক আছে, এতটুকু পানি না। এটার জন্য আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি যেগুলো আমি এখন কাটতেছি, এগুলো আমি দিয়ে দিব। এগুলো এখন এখানে বয়েল করতে হবে সুন্দর করে। হ্যাঁ, পাস্তা সিদ্ধ হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, এটাকে আগে ঠান্ডা করবেন একটু পানি দিয়ে তাড়াতাড়ি করে। যখন আপনি হাত দিয়ে ধরতে পারবেন তখন কি করবেন, এটাকে একটু মুখে কামড় দিয়ে দেবেন। অ্যাজ ইউ ক্যান সি এখানে চা থেকে একটা সাদা চালের গুঁড়োর মতো, মানে সিদ্ধ কম হয়েছে এরকম ভাব। দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান। আমি এখন এটাকে নামাই ফেলবো। সো আমি এখন তাড়াতাড়ি করে এই গরম পানিটা ফালাই দিব। পাস্তাটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠান্ডা করে ফেলতে হবে সো দ্যাট এটা না বলে। এখন আমি এটাকে ঝরতে দেবো, এখানে নিচে পাতিল আছে, এটা ঝরবে অ্যান্ড শুকাবে। ওকে, আমি এটার মধ্যেই মেইন বেস হিসাবে এটার মধ্যে রান্নাটা করবো। হ্যাঁ, তো টমেটোর চোকলাগুলোকে পিল অফ করে ফেলি অ্যান্ড একটু তেল দেখানো, খুব বেশি না, অল্প। আর কিছু দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, আমি গ্যাসটা কমাই দিই। টমেটো পেস্ট যেটাই হয়েছে এটাকে আমি নামাই ফেলি। হ্যাঁ, পরে আরো কাজ আছে, এটাকে আমি নামাই ফেলি। অয়েল, চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে একটু গুঁড়া মরিচ অ্যান্ড লবণ দিয়ে একটু ফ্রাই করে নেবো। ঠিক আছে, বেশি করে ফেলবো সুন্দর করে। এটা মোটামুটি ফ্রাই হয়ে গেলে এটার সাথে দিব হলো গিয়ে সয়া সস। এটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না, আমি বেশি একটা ফ্রাই করবো না, বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায় অ্যান্ড খাইতে মজা লাগে না, তো আমি কম ফ্রাই করবো। অ্যান্ড আসল টেস্টটা বের হবে হলে গিয়ে এটা পরের স্টেজে গিয়ে। কীভাবে, আমি যে টমেটো পেস্টটা বানাইছি এটার সাথে আরও কিছু মশলা অ্যাড করব, ওইটাই এই পুরো বিষয়টাকে ইনহ্যান্স করবে। তো এটা আরেকটু করি যেহেতু মাংস জিনিস। এখন মেবি হয়ে গেছে, এখন আর জ্বালাইবো না। এটা ফ্রাই হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে অলমোস্ট। তো এক্সট্রা যে তেলগুলো আছে এগুলাকে আমি একটু সরাই রাখবো, কারণ এটার মধ্যে আর কিছু কাজ আছে। এগুলো গিয়ে মাংসগুলা, এগুলো দিয়ে টমেটো পেস্ট, একটু পানি দিয়ে দরকার হলে, কোনো প্যারা নাইছি। টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম, মশলাটাকে একটু কমাই দিই এখানে, সরি গ্যাসটাকে কমাই দিই, এখানে গ্যাসের কোনো কাজ নেই।
তো এখন টমেটো বলে আমার মেইন কনসার্ন। আচ্ছা, এগুলো ফালা দিব না, প্যারা নেই কোনো। ওকে, সো এখন যেটা করব, এটা হইতে থাক। এখানে কিছু মশলাগুলো দেওয়া লাগবে। এটা হলে গিয়ে চিলি ফ্লেক্স দেবো আমি, এনাফ, বেশি না। আর পাস্তার সাথে একটা মশলা আসছে, এই মশলাটা দিব। এই মশলাটা পুরোটা দিয়ে দিব এখানে। হ্যাঁ, একটু নাড়ানাড়ি করতে হবে। অ্যান্ড এর পাশাপাশি দিতে হবে হলে সয়া সস, সো দ্যাট অন্যরকম একটা ফ্লেভার আসে সয়া সস থেকে। এটা দিয়ে দিব। মেবি ঠিক আছে, একটু দিই। আমরা বহুত দিয়ে আলেছি ভাই, আল্লাহ জানি কেমন লাগবো। এটা একটু কুক করতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, আর কি মশলা দেওয়া যায় এটার সাথে? কাঁচামরিচ দেই। অ্যান্ড হলো গিয়া এই যে আমুর কি জানি একটা স্পেশাল মশলা আছে, অল ক্রেডিট গোজ টু হার। একটু দিয়ে দিয়ে মশলাটা দিলেই মজা লাগে সব কিছুর মধ্যে। না, বেশি না, আর কিছু দিব না। বেশি মশলা জাতীয় খাবার আমার পছন্দ না। এটা খুবই ধনিয়া গুঁড়া ভালোই লাগে, মোটামুটি একটু দেওয়া যায় সেটা। হ্যাঁ, চলে 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 চলে। আচ্ছা, লবণ যতটুকু দিচ্ছি সব মিলাই ছিল, আই থিঙ্ক এনাফ। এটা একটু আর একটু কুক করতে হবে। হ্যাঁ, এটা একটু দেখেন, এটা মোটামুটি একটা গ্রেভি টাইপের হয়েছে। আমি পুড়ে যেতে পারে, এই কারণে একটু পানি দিই। এতটুকু পানি এনাফ। একটু কুক হতে থাকে এটা স্লো মিডিয়াম হিটে। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এখানে, বেশি প্যারা নাই। এটা একটু বাড়াই দিই জালটাকে, মানে গ্যাসটাকে বাড়াই দিই, একটু বাড়াই দিয়া একটু কুক করি। জানি না কিরকম হয়েছে, আমার ইচ্ছে হইতেছিল এরকম কিছু বানানোর, তো আমি বানাইলাম, বাকিরা জানি না। আর আমার এখানে পাস্তা রেডি আছে, পাস্তা দিয়ে আও শেট না, আমার পাস্তা তো ঝরঝরা। তো এই ঝরঝরারই ইম্পর্টেন্ট, আর কিছুই না। একটা সময় আসছিল যখন আমি পাস্তা বানাতে চাই, নুডলস বানাতে চাই, একদম গলায় ফেলতাম। এখন আসলে মোটামুটি নিজে নিজে রান্না করে খাই ফেলি। আম্মুরে কিছু মানে প্যারা দেয় না। এই বিষয়টা আমাকে স্বাবলম্বী বানাইছে। হ্যাঁ, তো এইটাই দিয়ে দিই, হয়ে গেছে। এটাকে লো হিটে দিয়ে দিব, এটা কোনো কাজ নাই। এখন হলো জাস্ট মিক্সিং মিক্সিং মিক্সিং। পাস্তা সিদ্ধ হওয়ার পরে আর মশলাগুলো হয়ে যাওয়ার পরে আর কোনো কাজ থাকে না, জাস্ট মিক্স করাটা। কারণ সব কিছুই সিদ্ধ, নাড়ানাড়ি করলে জাস্ট আর কি মশলাগুলো সব জায়গায় সমানভাবে যাবে, দ্যাটস ইট। এখানে কি একটু লবণ লাগবে কিনা আমি জানি, এটা খেয়ে দেখতে হবে। সো আমি কি করব, কাঁটা চামচ একটা মাংস নিতে হবে সবার আগে। এটা দেখি কিরকম হচ্ছে, ঠিক আছে? ওয়াও ওয়াও, মার্ভেলাস, অস্থির ভাই। মানে পাস্তাটা ইটসেলফ অনেক মজা হয়েছে, আর মাংস আরও থাকলে তো মজার কোনো শেষ নেই। বাট এনাফ, মানে আমি খুশি, আমার রান্নাতে আমি খুশি। মেবি বলার মতো আর বেশি কিছু না এখানে, পাস্তাই তো। দেখানো এটাই ছিল। তো চলেন আরেকটা লাস্ট বাইট দিয়ে দিই উইথ পাস্তা। ইট রিয়েলি টেস্ট গুড। ওকে, আর দেখানোর কিছু নাই মনে করতেছি, তো এখান থেকে বেরিয়ে নিচ্ছি ভিডিও থেকে। মানে পাস্তাটা ইটসেলফ অনেক মজা হয়েছে, এনাফ, মানে আমি খুশি।